শুধুমাত্র রাজনীতি দিয়েই যে সব পরিবর্তন হবে তা কিন্তু নয়, আমরা দেখে এসেছি। সবাই মিলে আলোচনা করা যেত, মানে এটা একটা ইন্টারনাল আলোচনা করা যেতে পারতো। এটা ব্যক্তিগতভাবে কেউ লোন তুলে এটাকে অ্যারেঞ্জ করতে পারত। প্রতিহিংসা সব জায়গায় আছে। সেক্ষেত্রে একজন একজন ব্যক্তি বিশেষের প্রতিহিংসাটাকে হাইলাইট করা আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং সংগঠনগতভাবে মনে করি এটা ইম্পর্টেন্ট নয়। কেউ ভোটে দাঁড়ান, ভোট যারা করেন তারা যদি সৎভাবে রাজনীতিতে আসতে চান, রাজনীতিতে এসে সমাজ পরিবর্তন করেন, তাহলে তো ওয়েলকাম। বন্ধু হিসেবে তো অবশ্যই পাশে থাকবো, বাট সেটা কোন দলে দাঁড়াচ্ছে, কোথায় কি দাঁড়াচ্ছে। ডব্লিউবিজেডিএফ থেকে সরে আসার জন্য আগেই পদত্যাগপত্র দিয়েছিলেন অনিকেত মাহাতো। এবার সংগঠনের তরফেই সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আসফাকুল্লাহ নাইয়া, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে পুরো ঘটনাটা, অনিকেত দাকেই আপনাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেছিলেন? পদত্যাগপত্র উনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন, আপনাদেরকেও কি দেওয়া হয়েছিল? দেখুন, এটা তো একেবারে সাংগঠনিক ব্যাপার, যেটা মেল করা হয়েছিল এবং তার কি উত্তর সঠিকভাবে আসেনি। আমাদের সংগঠনগতভাবে সেই জায়গাটা বিচার বিশ্লেষণ করে আজকে তো জানেন যা জানানো হলো, পাবলিকলি জানানো হলো যে সংগঠনগতভাবে যে যোগাযোগ সেটা সঠিকভাবে করা হয়নি, করা যায়নি এবং সেক্ষেত্রে যে উত্তর চাওয়া হয়েছিল সেই উত্তরটা সঠিকভাবে পাওয়া যায়নি। তাই সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটাই আমরা আজকে সংগঠনভাবে করব। এটা কি কোনো একটা মিসকমিউনিকেশনের জন্য এইরকম পরিস্থিতি হলো, কি মনে হচ্ছে? সেটা হতে পারে, সেটা বিচার বিশ্লেষণের ব্যাপার। কিন্তু আমরা মনে করেছি যে কারণে তিনি ছেড়েছেন, যে কারণগুলো এবং তিনি যে পরবর্তীকালে যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, যেভাবে তিনি নিজের জায়গাটা রেখেছেন, সেটার যথাযথ কারণ সংগঠনগতভাবে চাওয়া হয়েছিল। সেটার উত্তর পাওয়া যায়নি এবং সেই জায়গা থেকেই আজকের এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানে ডব্লিউবিজেডিএফ এর কিছু কাজ অগণতান্ত্রিক মনে হয়েছিল অনিকেত মাহাতোর। তিনি জানিয়েও ছিলেন সংগঠনের মধ্যেই দাবি কিন্তু তিনি করেছেন। না, সেরকম আমার অন্তত ধারণায় অগণতান্ত্রিক সেরকম কিছু কোনো কাজ হয়নি এবং কি জানিয়েছিলেন সেটাই আমরা তো আবার বিশ্লেষণের জন্য আবার চেয়েছিলাম যে কি আপনি কোনটা অগণতান্ত্রিক মনে হয়েছে। যে পয়েন্টগুলো করেছিলেন সেগুলোই আমরা আজকের ডিটেলস জানালাম। অগণতান্ত্রিকমূলক কিছু নয়, আমাদের মনে হয় আগে যেটা ট্রাস্ট ছিল ৫ জনের, সেখান থেকে ৪০ জন যাওয়াটা বেশি গণতান্ত্রিক। কেন, সংখ্যায় যত আমার মনে হয় বাড়বে, সেক্ষেত্রে মানুষের বলার, ডিবেট এবং আলাপ আলোচনা করার জায়গাটা বাড়বে। সেক্ষেত্রে আমরা মনে করি যে বেশি সংখ্যক মানুষ যদি ইনক্লুড করতে পারি সেটাই বেশি গণতান্ত্রিক নাকি কম সংখ্যক মানুষ ছিল। এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, অনিকেত মাহাতো সরে আসতে চাইলেন, আপনারাও সম্পর্ক সমস্ত ছিন্ন করে নিলেন, এতে কি অভয়া আন্দোলনে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? মানুষের বিশ্বাসে আঘাত লাগবে? আমাদের তো অন্তত মনে হয় না, কারণ দেখুন, একজন ব্যক্তি তো অভয়া আন্দোলন করেন, হাজার হাজার লাখ লাখ মানুষ করেছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাদের সংগঠনের উপর মানুষ ভরসা করেছিল। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা এক ধরনের ভরসা এবং আরো হাজার সংগঠন আছে। বারবার শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠন বললে হবে না, জেপিডি সংগঠন আছে, এমএসসি থেকে শুরু করে আপনার বাকি যে সমস্ত সিনিয়র ডাক্তারদের সংগঠন ছিল, তারপরে আপনার নাইট ফর ওমেন্স থেকে শুরু করে রাত জাগো ইত্যাদিতে হাজার সংগঠন মিলে, অভয়া মঞ্চ, হাজার সংগঠন মিলে এটা করেছে। নারী ঐক্য মঞ্চ, হ্যাঁ, এইসব জায়গায় সবাই মিলে আন্দোলন করেছে। এক্ষেত্রে শুধু ডব্লিউবিজেডিএফ কে আমার মনে হয় এত ফোকাস করার কোনো জায়গা নেই এবং সেখান থেকে একজন ব্যক্তিকেও এত ফোকাস করার কোনো জায়গা নেই। সবাই মিলে আন্দোলন করেছে। হ্যাঁ, আবার যখন রাজপথে আন্দোলন হবে, আবার সবাই একত্রিত হবে, আমরা করব এই আশা এবং ভরসা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। অভয়া আন্দোলনের তাহলে এখন আপডেটটা কি, ভবিষ্যৎটা কি? এই মুহূর্তে আপনারা ভালো করেই জানেন যে কোর্টে যে কেসটা চলছে, হাইকোর্টে এসছে এবং সেই জায়গা থেকে একটা কোর্ট অর্ডারের আমরা অপেক্ষা করছি, যেটা শুনানিই হচ্ছে না দীর্ঘদিন, বারবার ডিফার হচ্ছে, বারবার ডেট চেঞ্জ হচ্ছে। ওখান থেকে একটা কিছু অর্ডার আসলে আমার মনে হয় নতুন উদ্দীপনায় মানুষ আরো কিছু তাদের যে দাবির জায়গাটা আরো শক্তভাবে তুলে রাখবে এবং সেকেন্ড ফেজ যেটা আমরা বলেছিলাম যে সেকেন্ড অফার যাতে না হয়, সেই জন্য মেডিকেল কলেজগুলোতে এনভায়রনমেন্ট থেকে শুরু করে রাস্তাঘাটের নারী সুরক্ষার যে কাজকর্মগুলো সেগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় সব থেকে বড় এই মুহূর্তে ইম্পর্টেন্ট জায়গা তৈরি হয়েছে। বাকিটা আমার মনে হয় কোর্টের উপর অনেকটা মানুষ তাকিয়ে আছে। ব্যক্তি স্বার্থের জন্য অনিকেত মাহাতো এমন করেছেন, এই অভিযোগটা আপনি তুলছিলেন, কেন? না, আমি একদম ডিরেক্ট ওরকম বলবো না, স্বার্থ কি কার স্বার্থ কেন। প্রত্যেকটা মানুষ নিজের কাজটা করেন, সেখানে যেমন নিজের স্বার্থ থাকে তেমন অন্যের স্বার্থও সেখানে জুড়ে থাকে। স্বার্থটা এখানে ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কিছু ডিসিশন পার্সোনালি নিয়েছেন যেটা সংগঠনগতভাবে বিরোধ হয়েছে। যে ডিসিশনটা সংগঠনগতভাবে নেওয়া যেত এবং সংগঠনের বাকিদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করা যেত, সেই জায়গাটা ডিসিশন সঠিক হয়নি আমাদের মনে হয়েছে। যদি তিনি মনে করেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাহলে সঠিক। সিনিয়র রেসিডেন্ট পদ থেকে সরে আসার জন্য তিনি বলেছেন আবেদন করবেন এবং তার জন্য যে ৩০ লাখ টাকা, তাও ক্রাউড ফান্ডিং এর জন্য তিনি আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের কাছে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য?
আমার ব্যক্তিগত মত তো এটা সঠিক নয়, আমি এটাকে সমর্থন করি না। সংগঠনগতভাবেও আজকে আমাদের সংগঠন জানিয়ে দিলে এটা আমরা সমর্থন করি না এবং এর দায় আমাদের সংগঠন এটা নেবে না। কারণ দেখুন, একজন ডাক্তার হিসেবে আমরা বিভিন্নভাবে লোন থেকে শুরু করে সাহায্য অন্যভাবে মানে বন্ধু বান্ধবের থেকে ধার নিয়ে 30 লাখ টাকা হয়তো জমা করে দিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে সাধারণ মানুষের থেকে টাকা চাওয়ার আহ, অর্থ নিজের কাজে নিজের মন ছাড়ার ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা সংগঠনগতভাবে আদর্শগতভাবে আমাদের সঙ্গে মেলেনি। সেক্ষেত্রে আমরা আহ, ওটার সঙ্গে সহমত নয়, সেটা জানিয়েছি। মানে সংগঠনকে জানাতে পারতেন অনিকেত মাহাতো, এটা আপনি বলতে চাইছেন? সংগঠন নয়, মানে সংগঠন তো হাজার আছে, আমি আবার বলছি মানে শুধুমাত্র আপনাদের ওয়েস্ট বেঙ্গল সংগঠন। একটা সংগঠন নয়, আরো হুম। হাজার সংগঠন আছে, সিনিয়র ডাক্তারদের আপনারা সংগঠন একটা আছে। ব্যবস্থা করছেন। সবাই মিলে আলোচনা করা যেত, মানে এটা একটা ইন্টারনাল আলোচনা করা যেতে পারতো। এটা ব্যক্তিগতভাবে কেউ লোন তুলে এটাকে অ্যারেঞ্জ করতে পারতো, কেউ যদি বন্ড ছাড়তে চান। কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি সব ক্ষেত্রেই তাদের অসুবিধা। সেই জায়গাটা আমাদের আন্দোলন করে সেই জায়গাটা ব্যাক করানো, সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি, সেই জায়গাটা আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে যদি আবার সেই মানুষদের কাছ থেকে টাকা পয়সা চাওয়ার জায়গা হয়, সেখানে একটা ফেস লস হয়, সেখানে একটা আমার মনে হয় সম্মানের জায়গাটা কমে আর কি। তো সেক্ষেত্রে আমাদের সমর্থন পাননি তিনি। আচ্ছা, আশফাকুল্লাদা আমরা দেখেছিলাম যে সিনিয়র রেসিডেন্ট পদে আপনারা কাজ করার মানে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়েছিল। আহ, প্রথমে আপনারা বারবার দাবি করছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আপনারা। অনিকেত মাহাতো কি তাই বাধ্য হয়ে কোণঠাসা হয়ে কি তিনি সরে আসতে বাধ্য হলেন, কি মনে হয়? দেখুন, প্রথম কথা, এটা দাবি করার কিছু নেই। এটা তো আমার মনে হয় এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এরপরেও যাদের মনে প্রশ্ন আছে, তাদেরকে মানে ক্লিয়ার করা খুবই টাফ আর কি। যেখানে 1700 জনের কাউন্সিলিং এর মধ্যে 1700 জন তাদের পছন্দের সিট পেয়ে ডিউটি করছেন, সেখানে মাত্র 3 জনকে কাউন্সিলিং বহির্ভূত জায়গায় পোস্টিং দেওয়া, এটা যে প্রতিহিংসামূলক, এটা তো আলাদা করে বলার কোনো দরকার নেই। এবং শুধু এই জুনিয়র ডাক্তারদের প্রতিহিংসা না, অনেক সিনিয়র ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছে, অনেক সাধারণ মানুষকে তার এলাকাতে একঘরে করে দেওয়া হয়েছে, অনেক শিল্পীদের স্টেজ কেড়ে নেওয়া হয়েছে, অনেক আপনার সাধারণ মানুষের জব চলে গেছে, কাজ ছেড়ে দিতে হয়েছে, বাধ্য হয়েছেন তারা। তো প্রতিহিংসা সব জায়গায় আছে। সেক্ষেত্রে একজন একজন ব্যক্তি বিশেষের প্রতিহিংসাটাকে হাইলাইট করা আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং সংগঠনগতভাবে মনে করি এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কাজ আরও অনেক বাকি, পশ্চিমবঙ্গবাসীর জন্য অনেক কাজ করতে হবে। আমাদের যে জায়গা থেকে আমরা সচেতন নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার জায়গা, সেখানে কাজ করেই, কাজের মাধ্যমেই আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রতিহিংসা অনেকটাই হয়েছে এবং হয়তো আরো ভবিষ্যতে হবে, কিন্তু আমাদেরকে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে যতই প্রতিহিংসা করুক না কেন, আমাদের জায়গা আমরা সঠিক আছি। একটা গুঞ্জন উঠছে যে অনিকেত মাহাতো ভোটে দাঁড়ানোর জন্য তিনি সরে আসলেন ডব্লিউবিজিডি থেকে, বা সিনিয়র রেসিডেন্ট পদ ছাড়ার মতো সিদ্ধান্ত। আপনার কি মত? না, এটা আমার 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 মতামত। এখানে ভোটে যে কেউ দাঁড়াতে পারে, নাগরিক, সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকের একটা অধিকার আছে তিনি ভোটে দাঁড়ান। এবং যদি কেউ ভোটে দাঁড়ান, ভোট যারা করেন তারা যদি সৎভাবে রাজনীতিতে আসতে চান, রাজনীতিতে এসে সমাজ পরিবর্তন করেন, তাহলে তো ওয়েলকাম। এটা তো কোনো গুঞ্জনের কোনো জায়গা নেই। আমার মনে হয় এটা তাহলে অনেকটা গর্বের ব্যাপার হবে, অনেকটা খুশির খবর হবে বলে আমার মনে হয়। অনিকেত মাহাতো ভোটে দাঁড়ালে তার জন্য প্রচারে আপনি রাস্তায় থাকবেন, পাশে থাকবেন? এটা তো খুবই মানে সেটা দল মত অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের মধ্য থেকে যারা সমাজ গড়তে যান, দেশ গড়তে চান, তাদের প্রত্যেককেই ইলেকট্রাল পলিটিক্সে অংশগ্রহণ করা উচিত, রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। বন্ধু হিসেবে তো অবশ্যই পাশে থাকবো, বাট সেটা কোন দলে দাঁড়াচ্ছে, কোথায় কি দাঁড়াচ্ছে, আমার মনে হয় না এই গুঞ্জনটা এই মুহূর্তে গুঞ্জন ওই হয়তো আছে, জানি না, সময় বলবে। তো সামনেই নির্বাচন, সাধারণ মানুষের কিন্তু একটা দাবি ছিল যে এই জুনিয়র ডাক্তাররা তারা যদি প্রশাসনে আসে বা রাজ্য চালায়, সুষ্ঠুভাবে চলবে। আপনাদের মধ্যে দিয়ে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল রাজ্যবাসী। আপনাদেরকে কি আমরা নির্বাচনের ময়দানে দেখতে পারি, মানে দেখতে পাবো? না, এটা একটা খুব বড় প্রশ্ন এবং এর উত্তরটা 1 লাইনে 2 লাইনে বলা খুব সম্ভব নয়। কারণ দেখুন, শুধুমাত্র রাজনীতি দিয়েই যে সব পরিবর্তন হবে তা কিন্তু নয়, আমরা দেখে এসেছি। কারণ পরিবর্তন অনেক তো খেলা দেখলাম আমরা, কিন্তু রাজনীতিতে গিয়ে কিন্তু অনেক পরিবর্তন করা যাবে, এটাও আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় রাজনীতি করা তো উচিতই, সমস্ত মানুষের, সচেতন নাগরিকের করা উচিত। সেক্ষেত্রে একজন ডাক্তার হিসেবে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট হিসেবে, আন্দোলনকারী হিসেবে কিছু ডিসিশন মেকিং এর জায়গায় বাধ্যবাধকতা থাকে। কারণ সব থেকে বড় কথা, এই যে আন্দোলন, এত বড় একটা আন্দোলন, সেখানে শুধুমাত্র একটা রাজনীতিক নেতা তৈরি হওয়া বা একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হওয়াতে আমরা আটকে যদি থাকি তাহলে ভুল।
কিংবা উল্টোটাও রাজনীতি থেকে আমরা যদি দূরে সরিয়ে দিই সেই জায়গাটাও ভুল, কারণ রাজনীতি সমাজ গড়ার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করে। আমার মনে হয় সেটা সময় বলবে, সেই পরিস্থিতি আসলে, সেই সুযোগ কি বলবো, সময় আসলে, সেরকম জায়গা থাকলে হয়তো অনেক ছেলে রাজনীতিতে আসা উচিত। এবং যদি যারা রাজনীতিতে না এসে সমাজ গড়তে চায় তাদের ক্ষেত্রেও আমার মনে হয় সম্মান জানানো উচিত। আমার প্রশ্ন হচ্ছে, ডব্লিউবিজিডিএফ এর কি কোনো রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে পারে? এই মুহূর্তে তো কোনো ডিসিশন আমরা নিইনি, এই মুহূর্তে আলোচনা সেরকম কিছু নেই, ভবিষ্যৎ বলবে।